আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার, চলে আইসি আজগো আবারও আমনেগুলোকে বরিশালে একটা রেসিপি লইয়া। যদিও এটা বরিশালে খুব ফেমাস একটা রেসিপি, তবে বরিশাল ছাড়া পুরো বাংলাদেশেই শীতকালে এই পিঠাটা কিন্তু এক সেট চলে। আর আজগো আমনেগো বানাইয়া দেখামু পাকান পিঠা, তবে নর্মাল কোনো পাকান পিঠা না। আজগো আমি ময়দার লগে সুজিও দিছি। চলেন তাই দেখকে লই এই সফট সফট আর এত সুন্দর দেখতে পিঠাটা কেমনে বানাইতে হয়। প্রথমেই আমি ডো বানানোর লইয়া লইছি এ জায়গায় 1.5 কাপ গরুর লিকুইড দুধ, এর মধ্যে এখন 1 চিমটি লবণ দিয়া ভালো করে জাল দিয়ে লমু। দুধটা যখন ফুটে উঠবে, দেখেন দুধটা ফুটে উঠছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে 1 কাপ ময়দা। এবার এইতে দিয়ে দিতেছি 1/2 কাপ সুজি। এখন 1 মিনিটের লগে সেদ্ধ করে লমু, ভালো করে খুন্তিটা দিয়ে মিক্স করে লইতেছি। এক ফিরও কিন্তু খুন্তিটা থামাইবেন না, চুলাটা অফ করে দিছি। এখন ভালো করে মিক্স করে এটারে থুইয়ে দিমু উষ্ণ গরম হওয়া পর্যন্ত, নাহলে কিন্তু আবার ডইলে ডইলে ময়ান দেওয়া যাইবে না, হাত পুড়ে যাইবে। ভালো করে একটু ঠান্ডা হয়ে লইছি, তবে অনেক বেশি ঠান্ডা হওয়া যাইবে না, হলে আবার শক্ত হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু এখন উষ্ণ গরম আছে। এখন মুই 5 মিনিট ময়ান দিমু। 5 মিনিটের মতন ভালো হইরে ডললে ডললে এটারে ময়ান দিয়ে লইতেছি। 5 মিনিট পরে এতে অ্যাড করে দিমু এখন একটা ডিম। ডিমটা ভালো হইরে ফেটাইয়ে লইবেন, এরপর অল্প অল্প দিয়ে মাইকে লইবেন। আমি এখন ভালো হইরে মাইকে আবারও 5 মিনিট ময়ান দিমু। যতক্ষণ না পর্যন্ত এইরকম এককালে মসৃণ হইয়ে যাইবে, অতক্ষণ পর্যন্ত কিন্তু এটারে ময়ান দিয়ে লইতে হইবে। দেখেন কত সুন্দর সফট সফট আর মসৃণ হইছে। এখন এডির দিয়ে মুই লেসি কেটে লমু। মনে রাখবেন, পিঠায় যত ভালো হইরে ডোটা ময়ান দেবেন, আমনেগো পিঠা অতটাই সফট হইবে। এখন মুই কিছু এরম পাতলা পাতলা গোল গোল লেসি কেটে লইতেছি, এককালে পাতলা না মিডিয়াম পাতলা। আপনারা এটার সাইজটা দেখলেই বুঝবেন যে মুই কতটুকু মোটা রাখছি আর কতটুকু পাতলা হচ্ছি। এখন এইতে একটু তেল মাইক্যা লইছি, ভালো হইরে 2 সাইডে একটু তেল মাইক্যা এখন একটা চামচেও তেল মাইক্যা লইছি। এইবার পালা হইল শেপ বা ডিজাইনের। যার মনের খায়েশ মতো যত খুশি এই রূপে ডিজাইন করতে পারবেন। চামচ হইল আমনের পেন্সিল, আর এই পিডা হইল আমনের ক্যানভাস। যত খুশি আঁকেন, কোনো বাধা নাই। সুন্দর করে মুই কিছু ডিজাইন আপনাকে দেখাই দিতেছি। কিন্তু আবার মহে কইয়ে বোঝানোর মতন না, দেখেই বুঝতে লইতে হইবে। খুবই আস্তে আস্তে আপনাকে ডিজাইন করে দেখানোর চেষ্টা করতেছি। ভালো করে দেখেন আর বইয়ে বইয়ে মোর বক বক হনেন। তবে এই রেসিপিগুলো কিন্তু আপনারা ভালো হইরে শিক্ষা লইবেন। যারা এখনো বিয়ে হরেন নাই, হ্যারা হরু বাড়ি যাই এরম সুন্দর সুন্দর পিঠাগুলো যদি খাওরি গো, আর বাড়ির সবাই রে বানাইয়া খাওয়ান, ওরে বাবা, যে ইমপ্রেস হইবে না আমনে গুফরে হ্যার কর মতোটা। মোর গলাটা একটু ফ্যাস ফ্যাস করতেছে, ওই যে কইলাম না শীত আইতেছে। শীত আওয়া মানেই হইল যাইয়া কাশি সর্দি জ্বর সব কিছু লইয়া আওয়া। আর সর্দি কাশি জ্বর মোরে এত ভালোবাসে, দুনিয়ায় মনে হয় আর কেউ এত মোরে ভালোবাসে না। মুই যতই দুঃসাই করি, যতই ঔষধ খাই না কেন, হে মোরে সাইডে যাইতেই চায় না মোরে। এই লইয়েই জীবন পার করতেছি বড় কষ্টের। আপনারা দেখে কিন্তু কমেন্ট টমেন্ট করেন না, অনেক কিন্তু কষ্ট লাগে। একটু কমেন্ট করেন, এইরকম কষ্ট দিয়েন না প্লিজ। কমেন্ট করেন আর কইয়েন, ভালো লাগলেও কইয়েন, খারাপ লাগলেও কইয়েন। আর মোর যদি কোনো ভুল ত্রুটি হয় হ্যালে একটু মাফ করে দিয়েন, বুঝছেন আর কি। সো মুই বানাইয়া লইতেছি, অনেকগুলো ডিজাইনই আপনাকে দেখাইতেছি। সুন্দর করে দেখেন, এইরকম আপনারা আস্তে আস্তে বানাইয়া লইবেন। আর এই গোল গোলও বানাইতে পারেন, আবার চাইলে কিন্তু পাতা শেপও দিতে পারেন। চারকোনা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, লম্বা, ছোটো, খাটো, যা খুশি আপনারা বানাইবেন পিঠের উপরে। যা খুশি অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নাই। বেজার পর এটা দেখতে এমনি সুন্দর হয়ে যাবে। সেইকালে আপনার মনটা যে কি পরিমাণ উৎফুল্ল হইবে, হ্যাঁ আপনি ভাবতেও পারতেছেন না। সো মুই এরকম কথা কইতে কইতে আরও একটা ডিজাইন কিন্তু বানাই হেলাইছি। এবার একটা পাতা বানাই দেখামো। গাছ পাতা বানাইতে আবার মোর একটু বেশিই ভালো লাগে। এরকম একটু পাতলা লম্বা করে একটা শেপ দিয়ে নেবেন। এরপর চামচ দিয়ে এরকম কাইডে কাইডে এটার মধ্যে একটু দাগ কেটে দেবেন, হ্যালি হয়ে যাবে সুন্দর সুন্দর পাতা। সো মোগো চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি রয়েছে, পিডারও অনেক রেসিপি রয়েছে। আমি আই বাটনে আপনাকে প্লে লিস্টটা দিয়ে দেবো পিডার, আপনারা চাইলে হেজে দিয়ে কিন্তু সেই পিঠাগুলোও দেখতে লইতে পারেন।
আর মুই আপনাকে আজকে 4-5টা ডিজাইন দেখাই দিলাম। অবশ্য 4টা দেখাইছি না 5টা দেখাইছি কইতেই না, নিজেও কইতে পারি না, গুনি নেই কয়টা ডিজাইন দেখাইছি। আপনারা একটু গুণ না কমেন্টে কইেন তো যে মুই কয়টা ডিজাইন দেখাইছি আপনাকে। আর হ মোরা কিন্তু খালি ইউটিউবে না, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও আছি, এই সেম নামেই এসো কুকিং ব্লগ, চাইলে সেইগুলোও দেখতে লইতে পারেন। এইভাবে মুই সবগুলোই বানাই লইছি আর হালকা ডুবা তেল গরম করে লইছি। অনেক বেশি তেলটা কিন্তু গরম হওয়া যাইবে না, মিডিয়াম গরম করতে হইবে। এইবার একদম লো আছে, আস্তে আস্তে পিঠেগুলোকে 3 সাইড ব্যাস করে বাজতে হইবে। এখন একটা শিরা বানাবো, ওই শিরাটা হইবে পাতলা শিরা। এর লগে মুই 2 লিটার পানির মধ্যে 2টা এলাচ মুখ ফাটাইয়া আর 4 টুকরা দারচিনি দিয়ে দিছি। এখন নিজের স্বাদ অনুযায়ী 1.5 কাপ চিনি দিয়ে দিতে আসি। আর চিনির স্বাদ কিন্তু নিজেকে ইচ্ছা মতন দেবেন, কম বেশি বাড়াইয়ে লইবেন, একটু টেস্ট করে লইবেন চিনিটা দেওয়ার পর। এখন এইটা এককালে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। 1 চিমটি একটু লবণ দিয়ে দিছি যাতে মিষ্টির ব্যালেন্স থাকে। এদিকে দেখেন এক চুলা এবার পিঠাও বাজতেছি। এক সাইডটা হালকা একটু শক্ত হইলেই কিন্তু আস্তে আস্তে উল্টেই দিতে হবে। পিঠেগুলোর লগে কিন্তু যুদ্ধ করা যাইবে না, উল্টানোর সময় আস্তে আস্তে উল্টাইতে হবে। আর এইগুলো একটু হালকা ফাটা দেশে মনে হয় ডিমের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, এর লগে একটু ফাটতে আছে। এতে কোনো অসুবিধা নাই, বেজলে এককালে মসৃণ হয়ে যাবে। এদিকে মোর শিরা ফুটে গেছে, দেখেন ভালো করে ফুট ধরছে, চুলাটা অফ করে দিতে আসি। আর এদিকে মোর এই 2 পাশটা সুন্দর করে লাল করে পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আবারও আপনাকে মনে হরাই দিতেছি, পিঠেগুলো কলম এককালে লো আছে বাইজে লইবেন আর এরম সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত বাজবেন। এতে পিঠার উপরটাও ক্রিস্পি হইবে, ভিতরটাও ভালো করে সেদ্ধ হইবে। মুই কিন্তু গরম পিঠার উপরে গরম শিরা দিতে আসি না, পিঠাটা ঠান্ডা করে লইছি, উষ্ণ গরম আছে আর মোর শিরাটাও আছে উষ্ণ গরম। মুই কিন্তু চাইলেই এখন মোর শিরার মধ্যে আঙ্গুল চুবাইতে পারমু। তার মানে কি বুঝাইছি যে এমন গরম থাকা অবস্থাতেই পিঠার উপরে শিরা দিতে হইবে। আর যদি হ্যাঁ না হরেন গরম পিঠার উপরে গরম শিরা ডাইলে দেন, হলে গুটি বসন্তে ওঠার পর শরীরে যেমন ফোসকা পড়ে, পিঠার উপরেও সেরম ফোসকা পড়বে। ইয়ে না চাইলে ঠান্ডা করে এরপরে ভিজাইয়েন। আর এই হইলো 2 ঘন্টা ভিজাইয়া রাখার পর ফলাফল। আর এইটা হইলো সারা রাত ভিজাইয়া রাখার পর ফলাফল। মানুষে যে কয় সবুরে মেওয়া ফলে, আসলেই ফলে। দেখছেন সারা রাত যদি আপনারা এটা শিরার মধ্যে ভিজাই রাখেন, চুবাইয়া রাখেন, কত সুন্দর যে সফট হইবে আর দেখতেও যে কেমন সুন্দর হইবে। দেখছেন ফুললে কিন্তু এককালে মোটা সোটা হইয়ে গেছে। তো এইরকম সফট সফট পিঠে খাওয়ার লাগলেও অবশ্যই কিন্তু হারা রাত ভিজেই থুইতে হইবে। দেখেন চামচ ছোয়াইতে পারি না, হের আগেই কাটতে যায়। আর ভিতরটাও কিন্তু একদম পারফেক্টলি মোলায়েম। এইরকম সুন্দর একটা মিষ্টির নেহান পিঠা খাওয়ার জন্য রেসিপিটা যদি ফুললি ফলো করে থাকেন, ফুললিভাবে বানাইবেন, মজা করে খাইতে পারবেন। আজকে যাই, আল্লাহ হাফেজ।